দেখো এখানে বলেছে কনভার্ট 0.16 ইন্টু ভালগার ফ্র্যাকশনস 16 ইন্টু ভালগার ফ্র্যাকশন, বাট হেয়ার ইজ 6 রেকারিং। তার মানে 1-এর ওপরে রেকারিং নেই, 6-এর ওপর রেকারিং আছে। তা এই টাইপের অঙ্কটা আমরা শর্টকাটে কীভাবে করব, দেখো এখানে পয়েন্টের পরে যে সংখ্যাটার ওপর রেকারিং নেই সেই সংখ্যাটা মাইনাস হবে, ঠিক আছে? কার থেকে মাইনাস হবে, মানে পয়েন্ট ছাড়া যে পয়েন্টটা হচ্ছে 16 মাইনাস 1। আর তলায় কটা 9 আসবে, যেহেতু একটার মাথায় রেকারিং আছে ওই জন্য একটা 9 আসবে। আর ডেসিমেল 1 ডেসিমেল আছে, মানে পয়েন্টের পরে একটাই 1 আছে এবং যার রেকারিং নেই, যার জন্য আমার একটা 10 আসবে। রেকারিং বাদে যে সংখ্যাটা পাচ্ছে একটাই 0.1, মানে একটা 10, 9-এর পাশে একটা 10 গুণ হবে। এটাই হচ্ছে শর্টকাট প্রসেস, নিয়ম মনে রাখবে। যদি দুটো সংখ্যা থাকতো তাহলে 100 আসতো, তিনটে থাকলে 1000 গুণ হতো, ঠিক আছে? তাহলে কী হলো, 15/9 × 10 ক্যান্সেল করার পর 1/6। তাহলে দেয়ারফর 0.16 রেকারিং ইজ 1/6। নাও এটা এখন যদি লম্বা প্রসেসে করি, মানে একাডেমিক কেরিয়ার যেরকম অঙ্ক কোষে করি, n = 0.16 করো, তাহলে এবার কী করবো, এই 1কে বাইরে নিয়ে আসতে হবে। এর জন্য 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে 10n, আর এটা 1 বাইরে চলে এলো, তাহলে 1.6 রেকারিং হয়ে গেল। এবার 6 রেকারিং থেকে আবার 6 বার করে নিতে হবে। 6 যদি বার করতে চাই তাহলে আবার 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে হবে কী হবে না 6 বাইরে এসে যাবে, 16.6 রেকারিং। তাহলে 6 রেকারিং আলাদা হলো, এটাও 6 রেকারিং আলাদা। তাই এবার করবো কি, 3 থেকে 2কে বিয়োগ করব। 3 থেকে 2কে যদি বিয়োগ করি তখন 100n - 10n, আর 16.6 রেকারিং মাইনাস 1.6 রেকারিং মাইনাস করলে হবে 15, রেকারিং -15। তাহলে n = 15/90, দ্যাট মিনস 1/6 অ্যান্সার। থ্যাংক ইউ।